স্যার বাঁচান স্যার, আমার পরিবারের সব নাম ছোট হলো স্যার। আরে আরে আপনি শান্ত হন, শান্ত হন। আপনি এসিপি প্রদ্যুমানের কাছে এসেছেন, আপনার কোনো ভয় নেই। আপনি বলুন শান্ত হয়ে, কোথা থেকে এসেছেন আপনি? স্যার আমি সুন্দরবনের বাসা গ্রামে থাকি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি থাকেন সুন্দরবনে, আর তার পাশে একটা গ্রাম থাকে। না না স্যার, আমি থাকি এক গ্রামে, আমার পাশের থেকেই সুন্দরবন বয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একটি গ্রামের পাশ দিয়ে সুন্দরবন গিয়েছিলেন? না না স্যার, আমি থাকি গ্রামে, আমার পরিবার থাকে গ্রামে, আর আমার গ্রামের পাশেই থাকে সুন্দরবন স্যার। ও তার মানে আপনি থাকেন গ্রামে, আর আপনার পরিবার থাকে সুন্দরবনে, আর সুন্দরবন থাকে আপনার গ্রামের পাশে। না রে স্যার, আপনি বুঝতেছেন না স্যার। থামুন, আমি বুঝতেছি না, আপনি বুঝতেছেন খুব, তাই না? সমস্যাটা বলুন না, সব বাদ দিন। স্যার সুন্দরবন থেকে ডাকাতরা আমাদের গ্রামে এসে স্যার সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। যদি কেউ প্রতিবাদ করতে যাচ্ছে স্যার, তার গলা কেটে দিচ্ছে স্যার, হত্যা করতেছে স্যার। আমাদের বাঁচান স্যার আপনারা স্যার। সুন্দরবনে ডাকাতের উৎপাত এখনো শেষ হয়নি স্যার। দয়া, বিবেক, রেডি? ইয়েস স্যার। তাড়াতাড়ি হয়ে যাও রেডি, আমাদেরকে সুন্দরবন যেতে হবে। যে করে হোক সুন্দরবনকে আমাদের ডাকাতের হাত থেকে রক্ষা করতেই হবে। চলো। দয়া, ইয়েস স্যার। রেডি? সুন্দরবন অনেক সুন্দর, কিন্তু এখানে কিছু ভয়ানক জীবজন্তু আছে। ইয়েস স্যার। তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। রেডি? এসব কি ভেঙে কেন তুমি আমাকে? জি স্যার, আমি না তো স্যার। বেয়াদব কোথাকার। রেডি? আবারও। স্যার ওই দেখি। ডিজে ব্রাভো, ইরিশ গেল গেল গেল, মরে গেল। থু থু। বিবেক, আরে যাও না কেন, মারো ওদের, যাও। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকাটি পায়। আমারও দিলে চোট বোঝে না কোনো আলায়, আমারও আরে ফেডি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি। এই বিপদের সময় ওই বদের হাঁটি দয়াটা গেল কোথায় ছেড়ে? ওকে মারবেন না, একটু অপেক্ষা করুন প্লিজ। দয়া, করবান
রেডি আশেপাশে ভালো করে খুঁজে দেখো ডাকাত দলকে আমাদের যে করে হোক খুঁজে বের করতে হবে যাও তাড়াতাড়ি যাও এই, কি করছিস এখানে? সুন্দরবনে গাছ কাটা জানিস না বেআইনি অন্যায়? তোদের জন্য সুন্দরবনে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, তোদের ধরে নিয়ে যাবো আমি। কি তুই আমাদের গাছ কাটা নিয়ম শিখাচ্ছিস? গাছ কাটা অন্যায়, গাছ কাটা অপরাধ। তাহলে এবার তুই আমাদের নিয়মটা শিখে নে। ওকে আমাদের নিয়মটা বলো। ডাকাত দণ্ডবিধি 336 ধারা মোতাবেক তোকে পঙ্গু করে দেওয়া হবে। স্যার চলুন, আমাদের দয়া স্যারকে দেখলাম ডাকাতেরা গাছের সাথে বেঁধে রেখেছে স্যার, মেরে ফেলতে পারে, যে কোনো সময় পঙ্গু করে দিতে। বিবেক তাড়াতাড়ি চলো, দয়াকে আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু স্যার কিভাবে স্যার, কি দিয়ে উদ্ধার করবো আমরা? কেন বন্দুক আছে তো আমাদের হাতে। আরে এই বন্দুক, তাদের কাছে তো এত বড় বড় বিশাল ভারী ভারী বন্দুক আছে স্যার। এত বড় অস্ত্র, তাহলে স্যার আমাদের উপায়? হ্যাঁ বিবেক, যখন শক্তি দিয়ে কারোর সাথে না পারা যায় তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। আমাদের কি নাচ দেখে খুশি করতে পারবা? কি যে বলেন বাবু, এসিপি স্যার, দয়া স্যারকে তো খুলে ফেলেছি, চলেন ডাকি। न जुदा होंगे हम कभी खुशी कभी गम ये न जुदा होंगे। পুরো পৃথিবীতে 7টি আশ্চর্য জায়গার মধ্যে বাংলাদেশের সুন্দরবন হলো একটি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সুন্দরবনের গাছ কেটে এবং পশু পাখি শিকার করে তারা সুন্দরবনকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। শুধু অসাধু ব্যবসায়ীরাই অপরাধী নয়, আমাদের সমাজে যারা এসব অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তাদের শিকার করা পশু ও কেটে ফেলা গাছ কিনতেছে তারাও সমান অপরাধী। অথচ সুন্দরবনের কারণেই বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি ব্যাপক। আর এই সুন্দরবনের কারণে তার আশেপাশের গ্রাম ও শহরগুলো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বেঁচে যাচ্ছে। আর আমরা সমাজের মানুষেরা যদি এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কেটে ফেলা গাছ আর শিকার করা পশু বেচা কিনা ছেড়ে দেই, তাহলে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের জায়গা কোথাও হবে না এবং সুন্দরবন বেঁচে যাবে ধ্বংসের হাতে।